সো হে গাইস, একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা উঠেই এখানে আমি বিছানাটাকে ক্লিন করে নিলাম, মেয়েকে পাশের ঘরে নিয়ে চলে আসলাম। মেয়ে এখানে খেলছে, মাম্মাম, দিদি, মা সবাই বসে আছে। আর মাম্মা দিদি তো ফোন ঘাটতেই ব্যস্ত। তো এখানে সকালবেলা আমাদের ভাত বসে গেছে, আর সকালে ব্রেকফাস্টে খাবার জন্য হচ্ছে সেদ্ধ ডালিয়া, বিকজ আমার দিদির শরীরটা একটু খারাপ, জন্ডিস হয়েছে। তো যাই হোক, এখানে মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম। তো ও স্নান টান করে ব্রেক্স ফিটিং করে দিয়েছি ওকে, দিয়ে এবার ও ঘুমা। তো এবার ব্রেকফাস্ট করে নেবো। সকাল সকাল যে মা ডালিয়া বানিয়েছিল ওটাকেই খাবো। আর এখানেটা হচ্ছে আমার দিদির মেয়ে, মানে মাম্মাম, ও মাম্মাম। আর তো চলো এখানে সকালবেলা ব্রেকফাস্ট করে নিই ডালিয়া আর আলু ভাজা দিয়ে। তো আমার মা সেদ্ধ রান্না করলো, সেটা আমায় খেতে লাগে গাইস। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমার বর কালী পুজোর জন্য বাজি নিয়ে এসেছিলো, তো সেটাকেই রোদে দিলাম। রোদে দেওয়ার পর দেখে আমার মেয়ে উঠে বসে রয়েছে, বসে নেই গাইস, অ্যাকচুয়ালি শুয়ে রয়েছে। তো যাই হোক, ওর সাথে একটু খেলা করছিলাম। অ্যাকচুয়ালি ওর না কোল ঘুম হয়ে গেছে, ও একদম মানে কোলে ঘুমাতে খুবই পছন্দ করে। তো যাই হোক, ওকে দিদির মেয়ের কাছে দিলাম। তো দিয়ে এবার আমি রান্না করতে যাব, মানে করবো একটু আলু পোস্ত করব, আর হচ্ছে একটু আলুর দম করব। তো সেগুলোকে দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো এবার দেন স্নান টান করে আমি রেডি হয়ে গেছি, তো একটু ক্যাদ মারছিলাম। তো চলো এবার লাঞ্চ করব। লাঞ্চে কী কী আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে ভাত আর ডিম সিদ্ধ রয়েছে, আর এখানে ডাল রয়েছে। দেন আমার বরের জন্য এখানে আলু ভাজা, সরি বেগুন ভাজা, আর রয়েছে এখানে আলু পোস্ত। আর যেটা স্পেশাল রয়েছে এটা আলুর দম। তো এখানে আমার ননদ আমার দিদির পা টিপছে, আর আমার মেয়েকে নিয়ে একটু ক্যাদ মারছিলাম। তো চলো টাটা, আজকের মতো এখানে, নেক্সট ব্লগে শেয়ার করবো সব কিছু।